অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন শেক্সপিয়ারের লেখা দি টেমিং অব দি শ্রুয়ের পর্ব ৫, পেক্রুশিওর বাড়িতে। শেষ পর্যন্ত ওরা তিনজন পেক্রুশিওর বাড়িতে এসে পৌঁছালো। বিচিত্র বাহনে দীর্ঘ পথ এসে ক্যাথারিন খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল, কিন্তু পেক্রুশিও স্থির করল যে সে রাতে বউকে খেতে বা বিশ্রাম করতে দেবে না। বাড়িতে ঢুকেই সে চিৎকার করে উঠল, কই তোরা সব কোথায় গেলি সব? শিগগির খাবার দাবার নিয়ে আয়, তোদের গিন্নিমা খিদে কাতর হয়ে পড়েছেন। তাড়াতাড়িতে তিনি নিজের বিয়ের নেমন্তন্নটা পর্যন্ত খেয়ে আসতে পারেনি। পেক্রুশিওর মুখের কথা খসতে না খসতেই ঝি চাকরেরা নানা রকম সুস্বাদু খাবার এনে টেবিলের ওপর সাজিয়ে রাখল। পেক্রুশিও সঙ্গে সঙ্গেই টেবিলের সমস্ত খাবার জিনিসেরই খুঁত ধরতে শুরু করলো। মাংসের থালাটাকে সে খাবার ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে বলে উঠল, এমন অখাদ্য পোড়া মাংস কি মানুষ খেতে পারে? তার চিৎকার শুনে চাকর বাকরেরা ছুটে এলো। পেক্রুশিও তাদের দেখে গর্জন করে উঠল, নিয়ে যা, এসব অখাদ্য কুখাদ্য নিয়ে যা টেবিল থেকে। আমার নতুন বউ এই প্রথম আমার বাড়িতে এলো, তার জন্য কিনা এরকম জঘন্য খাবার। তারপর ক্যাথারিনের দিকে তাকিয়ে মোলায়েম সুরে বলল, তোমাকে ভালোবাসি, আর সেই জন্যই এরকম করছি। তুমি আমার বউ, তোমাকে তো আমি অখাদ্য কুখাদ্য খেতে দিতে পারি না। ক্যাথারিন কিন্তু রান্নার মধ্যে কোনো খুঁত দেখতে পায়নি। তাছাড়া সেই খিদের সময় রান্নায় একটু আধটু খুঁত থাকলেও সে তা গ্রাহ্যের মধ্যেই আনত না। কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। নিজের অহংকারের জন্যই সে চুপ করে রইল। কেবল বলল, আমি বড় ক্লান্ত, এখন আমি একটু ঘুমোতে চাই। না খেয়ে স্বামীর চিৎকারে আরও ক্লান্ত হয়ে ক্যাথারিন বিশ্রাম করতে গেল, কিন্তু তার কপালে বিশ্রাম নেই। পেক্রুশিও বিছানার নানা খুঁত ধরতে আরম্ভ করল। হা কপাল, এ কি বিছানা, এ কি রকম বিশ্রী চাদর, বালিশগুলো দেখছি পাথরের মতো শক্ত। এই কি নতুন বউয়ের বিছানা? বাড়িতে এক পাল ঝি চাকর পুষছি, কিন্তু কোনোটার যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো। সুন্দর দামি বিছানাটাকে খাট থেকে টেনে তুলে মেঝের উপর ফেলে দিল পেক্রুশিও। ক্যাথারিন একখানা শক্ত কাঠের চেয়ারে বসে রইল, কিন্তু সেখানেও কি ঘুমোবার উপায় আছে? স্বামীর ক্রুদ্ধ গর্জনে বারবার তার তন্দ্রা কেটে যেতে লাগলো। সারা রাত ধরে ঝি চাকরদের বকাবকি করল পেক্রুশিও। পরের দিনটাও একইভাবে কাটল। তোমাকে ভালোবাসি, আর সেজন্যই খারাপ তো আর খেতে দিতে পারি না, এই কথা বলে পেক্রুশিও প্রাতরাশের চমৎকার খাবারগুলিকেও ছুঁড়ে ফেলে দিল। ক্যাথারিনের এত খিদে পেয়েছিল যে নিজের অহংকারকে হজম করে সে গোপনে চাকরদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা দিতে পারল না। কি করে দেবে? বাড়ির কর্তা পেক্রুশিও কড়া আদেশ দিয়েছে, তার সামনে ছাড়া নতুন বউকে যেন কোনো খাবার দেওয়া না হয়। 2 দিন কিছু খাওয়া হয়নি। খিদে অস্থির হয়ে উঠল ক্যাথারিন। ক্যাথারিনের মনে একই সঙ্গে রাগ আর দুঃখ। সে ভাবল, লোকটা কি না খাইয়ে মারবার জন্য আমাকে বিয়ে করেছে? আমার বাপের বাড়ির দরজায় যেসব ভিখারিরা ভিক্ষে করবার জন্য আসে, আমার অবস্থা দেখছি তাদের চাইতেও খারাপ। দরজায় আসা ভিখারি শুধু মুখে ফিরে যায় না, তাদের কিছু না কিছু খেতে দেওয়া হয়। আর এখানে আমি 2 দিন ধরে কিছু খেতে পাইনি, একটু ঘুমোতে পারিনি। আমার 2 চোখের পাতা একটু বুজে এলেই লোকটা এমন চিৎকার চেঁচামেচি শুরু করে যে ঘুম আঁতকে উঠে পালাবার পথ খুঁজতে থাকে। ও বলে আমাকে ভালোবাসে বলেই নাকি ও এমনই আচরণ করে, কিন্তু ভালোবাসার যে নমুনা দেখছি তাতে আমি প্রাণে বাঁচলে হয়। কিন্তু একলা বসে নিজের ভাগ্যের কথাটুকু পর্যন্ত ভাববার সুযোগ পেল না ক্যাথারিন। পেক্রুশিও ঘরে ঢুকল। তার হাতে একখানা প্লেট, প্লেটে ছোট এক টুকরো মাংস। একগাল হেসে পেক্রুশিও বলল, এই যে আমার মিষ্টি ক্যাট, কেমন আছো? এখানে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? ক্যাথারিন মুখ গোমড়া করে বসে রইল। তার দিকে প্লেটখানা এগিয়ে ধরে পেক্রুশিও বলল, দেখো তোমার কথা আমি কত চিন্তা করি। তোমার খাবার জন্য এই মাংস আমি নিজে রান্না করেছি। আমার বিশ্বাস এই রান্না তোমার খুব পছন্দ হবে। মাংস খেয়ে তুমি তারিফ করবে। ক্যাথারিন এত রেগে গিয়েছিল যে তার মুখে কোনো কথা ফুটল না। সে রাগে কাঁপতে লাগলো। এ কি, মুখে একটি কথাও নেই কেন? পেক্রুশিও জিজ্ঞেস করল। পেক্রুশিও বলল, ও বুঝেছি, তোমার বোধ হয় খিদে নেই। দূর, বৃথায় এত ঝামেলা করলাম, আমার সবটুকু পরিশ্রমই জলে গেল।
একটা চাকরকে ডাকলো পেক্রুশিও। সে আসতে বলল, ওরে এই মাংসের প্লেটটা নিয়ে যা। দুদিন কিছু না খেয়ে ক্যাথারিনের এত খিদে পেয়েছে যে সে আর অহংকারটাকে বজায় রাখতে পারল না। সে খুবই রেগে গিয়েছে, কিন্তু রাগকেও হারিয়ে দিয়েছে তার প্রচণ্ড ক্ষুধা। অহংকার হজম করে সে বলল, দয়া করে মাংসের প্লেটখানা এখানে রেখে দাও। নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে তুমি আমাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ মশাই। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ক্যাথারিন বলল। এবার পেক্রুশিও একটি চাকরকে ক্যাথারিনের জন্য সামান্য কিছু খাবার আনতে হুকুম দিল। চাকর খুবই সামান্য খাবার নিয়ে এলো, কিন্তু সেটুকু পেয়েই ক্যাথারিন মহা খুশি। সে সবে খেতে আরম্ভ করেছে, অমনি পেক্রুশিও প্লেটখানা তুলে নিয়ে চাকরের হাতে দিয়ে বলল, যা এটা নিয়ে যা। তারপর হতবাক ক্যাথারিনের দিকে তাকিয়ে বলল, প্রিয় ক্যাট, দেখছি তোমার একদম খিদে নেই। ঠিক আছে, এবার তোমাকে একটা চমৎকার জিনিস দেখাবো। দেখে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে। তোমার জন্য খুব সুন্দর টুপি আর পোশাকের অর্ডার দিয়েছিলাম। এসো এবার সেগুলো দেখা যাক। টুপিওয়ালা আর দর্জি এতক্ষণে নিশ্চয়ই তাদের জিনিস নিয়ে এসে গিয়েছে।